হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকে টিউটোরিয়াল হলো গিয়া আমাদের W8 প্রিমিয়াম ওয়াইটি ভার্সন 2 কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন সিম্পলি, সেটা আমি বিস্তারিত বলবো আর দেখাবো। প্রথমত আপনাদেরকে একটা যে পোস্টে লিঙ্ক দিয়েছি সেটা ক্লিক করলে এরকম ওপেন হবে। এখানে আমি লিখে দিছি, তারপর আপনি যে না বুঝেন তার জন্য আবার ভিডিও, কারণ অনেকবার লেখার পরে এত ডিটেলস লেখার পরেও বলে বুঝে না। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড V2 এটা আছে, আমরা এটা ক্লিক করে ডাউনলোড করে নেবো। এটা অলরেডি আমি ডাউনলোড করেছিলাম, বাস এটা আমি ডাউনলোড করি। ডাউনলোড হচ্ছে, আমি আরেকটা বিষয় বলে দিই, অবশ্যই এমটি ম্যানেজার ডাউনলোড করবেন। এমটি ম্যানেজারও আমি করলাম এইখান থেকে যে কই গেল আগের যে পোস্ট এখানে লেখাও আছে আগের পোস্টের ব্যাপারে, ওই আগের পোস্ট থেকেও আপনি যেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনারা জাস্ট এই ওয়েবসাইটে মেইন ওয়েবসাইটে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যাবেন জাস্ট এইটুকাইটা জাস্ট এই মেন ইউআরএল যাবেন। মেন ইউআরএল গেলে আপনি আগের পোস্ট এখানে নিচে যাবেন, এটা হলো পার্ট 2। এখানে দেখবেন পার্ট 1 আছে, আর অনেক কিছু দেওয়া আছে, এখানে অনেক কিছু শিখেছি আমি। এই দেখেন, আরো নিচে যাই আমি, নিচে গেলেই পাবো। এটাও না, এটাও না, এই যে এইটা, এই পোস্টের ভিতরে আমি এমটি ম্যানেজার দিছি, ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডাউনলোডে যাই, এই যে অ্যাপটা আছে এখানে ক্লিক করব, শেয়ারে ক্লিক করব, দেন আমরা এমটি ম্যানেজার সিলেক্ট করে দেবো। ঠিক আছে, জাস্ট দেখেন এটা লোগোটা কিরকম, আমি এখান থেকে খুঁজে দেখাই। এইটা হলো আমরা এডিট করব, এই টাকাটা এডিট করে দিই আমি, কনফিউজ না হন সেই কারণে। হ্যাঁ, তো প্রথমত আমরা এখানে ক্লিক করে এই ভিউ আছে, ভিউতে ক্লিক করে দেবো। হুম, তারপরে অ্যাসেট আছে, এখানে ক্লিক করব। অ্যাপ কনফিগারেশন এখানে ক্লিক করব। দেখেন এইখানে জাস্ট আমরা দুইটা জিনিস এখানে আমরা চেঞ্জ করবো, আমি দেখাই কোনটা কোনটা। ফার্স্ট আমরা চেঞ্জ করব এই বট টোকেন, এখান থেকে শুরু করে দেখে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত চেঞ্জ করব। তারপরে আছে কি, আমি দেখাই, এই যে চ্যাট আইডি এটা চেঞ্জ করব। প্রথমত আমি এখান থেকে টেলিগ্রামটা এখান থেকে ওপেন করে নিই। হুম, ওপেন করার পরে আমি এখানে লিখবো বট ফাদার, BOTFATHER, বট ফাদার। যেটা টিকমার্ক দেওয়া আছে সেটা ওপেন করবেন, করার পরে এখানে স্টার্ট দিবেন। দেওয়ার পরে এখান থেকে মেনু বারে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ বটে ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে নামে একটা বট রাখতে চান সেটা আপনার পার্সোনাল। আমি দিলাম যে W8 টিম PRAY প্রিমিয়াম, আচ্ছা, YT V2 এটারই কপি করলাম আবার। ঠিক আছে, পেস্ট করলাম, সেম এই নামই লেখার পর লাস্টে BOT বট লিখবো, তারপরে বটটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই যে টোকেনটা আছে, এই যে এটার উপর জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করলে কপি হয়ে যাবে। ক্লিক করার পর এটার ভিতরে ঢুকবো, স্টারে ক্লিক করে দেবো একবার, শেষ। এই তারপরে আমরা এখন এইখানে যাব, যাওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত দেখেন, ও পর্যন্ত আপনারা চেঞ্জ করবেন। কমা টমা কিছু ডিলিট করার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে ওইটাই এখানে পেস্ট করে দিই। আহ, হ্যাঁ, এই যে পেস্ট বাটন হলো এটা, এটা টিপ দিলেই পেস্ট হবে। পেস্ট হয়ে গেছে দেখছেন, এখানে বাড়তি কমা টমা কোনো কিছু ডিলিট করবেন না, করলে চলবে না। এখন চ্যাটারি কি, চ্যাটারি আমরা দেবো। চ্যাটারির জন্য আমরা ব্যাক যাব, এখানে লিখবো W8 চ্যাট আইডি। ঠিক আছে, আইডি বট, বট লিখলে চলে আসবে উপরে, এটা দেখবেন স্টারে ক্লিক করলেই এখান থেকে আপনার জাস্ট এই নাম্বারটা কপি করবেন, আমারটা এটা আপনারটা অন্যটা হতে পারে। ঠিক আছে, এখান থেকে যাব আবার সেম এখানে, কই এইখানে যাব, আর এইখানে না, সরি, এখানে যাব, এখান থেকে পেস্ট করে দেবো, হয়ে গেছে। এখন অ্যাপ ওপেন করলে ইউটিউব ওপেন হবে, আমি এটা দিয়ে দিয়েছি। আপনার চাইলে টিকটক, ফেসবুক চাইলে এখান থেকে জাস্ট ইউআরএলটা চেঞ্জ করে দিলেই হবে। আর এইখানে যত কিছু আছে আমি আপনাকে মার্ক করে দেখাই, এই যে যত কিছু আছে এইগুলা কোনো কিছু দরকার নেই ধরার, আপনি যেরকম আছে ওরকমই থাকবে। ঠিক আছে, এখন চ্যাট আইডি কি কাজ করে বলি আমি। প্রথমত চ্যাট আইডি হলো গিয়ে আপনার একটা টেলিগ্রাম যে আইডি, সেই আইডি একটা কোড, যেমন একটা ফেসবুক আইডি থাকে যেটা আপনার, তো আপনার একটা ফেসবুক আইডিতে একটা কোড থাকে। ঠিক আছে, তো ওই কোডটা এরকমই একটা জিনিস, যে আপনার আইডিতে আপনারটাই শুধু আসবে, অন্য কেউটা আসবে না, বা অন্য কেউ আপনার জিনিস দেখতে পারবে না আপনি যা যা হ্যাক করেছেন। জাস্ট এখান থেকে উপরে দেখেন একটা সেভ বাটন আছে, এখানে এখানে ক্লিক করে দেবো আমি। জাস্ট ক্লিক করার পরে এখানে আবার ব্যাক করে দেবো। এখান থেকে দেখেন একটা জিনিস বুঝাই, এইটা যদি টিকমার্ক না থাকে, টিকমার্ক অবশ্যই করে দেবেন। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ওকেতে ক্লিক করে দিই, বাস। এখানে আসলে জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন, শেষ। ব্যাগে যাই আমরা, আমাদের অ্যাপ হয়ে গেছে মডিফিকেশন, মানে মডিফিকেশন করা হয়ে গেছে। এখন যা সেটা আমি ইনস্টল করব। তো এক কাজ করি, আমার যে সেকেন্ড মোবাইল আছে সেখানে আমি দিয়ে আসি এটা। তো এক কাজ করি, আমরা এখান থেকে যাই, আমাদের ক্যামেরা দিয়ে আমি দেখাই কিভাবে ইনস্টল করব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট এখানে এই যে আছে, এখান থেকে আমি টিপ দিব, এখানে আসছে প্যাকেজ ইনস্টল শিপ দিয়ে জাস্ট নয় ক্লিক করে দেই। আচ্ছা, কাজ করি ভিডিও মোডে যাই, তবে সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে, হ্যাঁ, স্মুথ থাকবে। হ্যাঁ, তো এখান থেকে আমি এই দেখেন এটা দিয়ে দিই, দিয়ে দিলাম। এখান থেকে ডানে ক্লিক করে দিই, দেখেন। আর যাদের ইনস্টল করার সময় কোনো সমস্যা হয়, জাস্ট আপনার প্লে স্টোর ওপেন করবেন। আমি এখান থেকে দেখাই, প্লে স্টোরটা এখান থেকে ওপেন করি, প্লে স্টোর ওপেন করার পরে প্লে প্রোটেক্ট অবশ্যই অফ করে দিবেন। ইউজ বায়োমেট্রিক, আচ্ছা দিয়ে দিই, আমি সব কিছু দিয়ে ঠিক করে নিই।
দেওয়ার পরে এখান থেকে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করার পর থেকে এখান থেকে প্লে প্রোটেক্ট আছে এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে এইটাকে সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এই দুইটা অফ করে দেবেন। দিলে অফ করে দিলেই আর কোনো কিছু যাবে না, এরর যাবে না ইনস্টলের সময়। হ্যাঁ ঠিক আছে, এখান যাই আমরা। এখন আমাদের এক কাজ করি, আমাদের টেলিগ্রাম থেকে আমাদের ইনস্টল করার পরে আপনার টেলিগ্রামে চলে যাবেন, এরকম আসবে। এখান থেকে আপনার বটের ফাদারে যাবেন, তারপর এখান থেকে যেটা তৈরি করেছেন ওইখানে যাবেন। এই যে আমাদের বটটা, এখন এখানে কিচ্ছু নেই এখন। ও সরি, এটা তো আমার মোবাইলে দেখাবো, এখানে না দেখালে চলে। হ্যাঁ, তো এখান থেকে আমি যে বটটা মাত্র ইনস্টল করেছি অ্যাপটা, দেখেন নিচে চলে আসছে। এই যে নিচে আমি জাস্ট ওপেন করি, দেখেন কি কি পারমিশন চাই আমি আপনাকে বলছি। দেখেন আমার এটা অ্যান্ড্রয়েড 14 চলতেছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 14। এখান থেকে দেখেন নিচে আসছে, এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন রেস্ট্রিকশন, এটাও কেমন ফিক্স করবেন এটাও দেখাই দেয়। অনেক মোবাইলে চাইবে, অনেক মোবাইলে চাইবে না। অ্যান্ড্রয়েড 14 এগুলো চায়, তার নিচের গুলোতে চায় না। ওকেতে ক্লিক করলাম। করার পরে এখন দেখেন এই অ্যাপটা, সরি, এই অ্যাপটাকে টিপে ধরে রাখবো আমরা। অ্যাপ ইনফোতে যাব, তারপর থেকে উপরে দেখেন একটা থ্রিডট আছে, এই যে এখানে ক্লিক করব। অ্যালাউ রেস্ট্রিকশন, আপনার ফিঙ্গার এখানে চাইবে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। জাস্ট দেওয়ার পর থেকেই অ্যালাউ হয়ে গেছে, দেখছেন এখন টিক পাক নাই। এখন যদি আমি এটা ক্লোজ করে এখানে আবার চলে যাই, অ্যাপটা ওপেন করি প্রিমিয়াম, এখন দেখেন সব পারমিশন চাইতেছে, অ্যালাউ 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 অ্যালাউ। হ্যাঁ, সিলেক্ট একটা ছবি আমি সিলেক্ট করে দিই, জাস্ট এক দুইটা সিলেক্ট করে দিই, বিকজ আমি সব সিলেক্ট করলাম না। আপনারা অ্যালাউ দিয়ে দিবেন, সব সিলেক্ট হয়ে যায় নিচেরটা দিবেন, ঠিক আছে। তো এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাক্সেসিবিলিটি পারমিশনগুলো আমরা অন করে নিই, বিকজ আমরা যে অ্যালাউ রেস্ট্রিকশন দেওয়ার কারণে। এখন কিন্তু আমাদের এখানে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি এতে যাই, আমাদের বটে যাই। বটে যাওয়ার পর দেখেন এখানে আমাদের লোকেশন মোকেশন সবই আসছে, ঠিক আছে, লোকেশন সবই আসতেছে এখানে। এক কাজ করে আমি এটাকে মিনিমাইজ করে আপনাদের একটা ভাবে দেখাই, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এক সেকেন্ড, স্পেলি স্প্লিটস ডিভাইস অ্যান্ড দেন ক্যামেরা, ইয়া। আচ্ছা, দুইটা স্প্লিট স্পেস সাপোর্ট করে না, তো আমি এক কাজ করি, এইটারে আমি স্মল উইন্ডো করে নিই, দেন আপনারা সঠিকভাবে দেখতে পারেন। দেখেন এটা আমি এখানে রাখি। হ্যাঁ, এই দেখেন এখানে আমি যাই করছি না কেন, দেখেন কোনো কিছু উপরে টেক্সট আছে, কোনো কিছু দেখাইতেছে না। একমাত্র যে আমি কোনো কিছু লিখি সেটাও আসতেছে না, দেখছেন এখানে কোনো কিছু আসতেছে না। জাস্ট এইগুলা কাজ করবে, যেমন এই ফ্ল্যাশ লাইট অনেক ক্লিক করে দেখবেন ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে গা, আবার অফে ক্লিক করে দেখবেন এটা অফ হয়ে গেছে, বাট কোনো কাজ করেছে, ঠিক আছে। এখানে অন্য কোনো অ্যাক্টিভিটি আসতেছে না, বিকজ আমরা এখানে কি অন করে নিই, অ্যাক্সেসিবিলিটি। সেটা অন করবেন কিভাবে, যাদের মোবাইলে এই সমস্যাটি দেয় সেটা ফিক্স করবেন কিভাবে সেটা আমি দেখাই। জাস্ট আপনার মোবাইল থেকে সেটিংয়ে চলে যাবেন, আমার সেটিং আমি চলে যাই। যার পর থেকে এইখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি। দেখছেন এই যে এক এক মোবাইল এক এক জায়গায় থাকবে, জাস্ট ক্লিক করে দেবেন। এখান থেকে দেখেন এই যে অফ আছে, এটাকে আমরা যাব অ্যালাউ করে দেব, অ্যালাউ অ্যালাউ হয়ে গেছে। দেখেন এখন আসা শুরু করছে, দেখছেন আমার ডিসপ্লের উপর যত টেক্সট থাকবে তাই সবগুলো এখানে আসা শুরু হবে। যেমন আমি যদি এক কাজ করি, কি ওপেন করা যায়, একটা টেলিগ্রামে ওপেন করি। দেখেন টেলিগ্রামের উপরে যত রকম মেসেজ আছে, ঠিক আছে, দেখেন সব মেসেজগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, আমি যেখানে সার্চ কোনো কিছু, যেমন আমি আমার উম, এখানে যাই, চ্যাটারি বটটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমার সব কিছু চলে আসছে, দেখছেন উপরে যা যা টেক্সট ছিল সব। কোনো কিছু যদি লিখি, যেমন হাই, হু আর ইউ, যা লিখলাম, ঠিক আছে, এইখানে গেলাম টেক্সটে, তাই শো করছে। এখানে এগুলো আস্তেছে আস্তেছে আস্তেছে। এক মিনিট, হ্যাঁ, এখানে দেখেন যা যা উপরে আছে সব কিছু আসছে, আমি যা যা লিখছি। দেখেন এই যে হাই, হু আর ইউ, জাস্ট টাইপ ইট, দেখাচ্ছে। এই হলো কিলগার প্লাস অ্যান্ড্রয়েড রিডিং ডিসপ্লে টেক্সট, ঠিক আছে। এখন অন্যান্য কমেন্টে চলে যাই। আমি একবার দেখাই যে ভিডিও আমি রেকর্ডিং করছি বর্তমানে, দেখতে পাচ্ছেন আমি রেকর্ডিং করছি। তার কারণে এই যে লেখা আসে দেখেন এইগুলো হলো ডিসপ্লে টেক্সট, ঠিক আছে, লাইভ টেক্সট, ঠিক আছে। এরকম ভাবে আমি আগের থেকে আপডেট করেছি এটা। এখন এক কাজ করি, আমরা যেরকম আছে ডিভাইস ওরকমই রাখি। এখানে আমরা এখন এক কাজ করি, আমাদের স্ট্রিমটা অফ করে দিই। আমরা এটাকেই ফুল উইন্ডো করে দেখে নিই। এখন আমরা কি করবো, এখান থেকে স্ল্যাশ স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পরে দেখবেন এরকম চলে আসবে। এখন দেখেন ফ্ল্যাশ লাইটও দেখালাম, যদি আমরা কন্ট্যাক্টে ক্লিক করি, দেখেন কন্ট্যাক্ট ক্লিক করলাম, উপরে ডানও লেখা আসছে আর নিচে একটা ফাইল চলে আসছে। ফাইলটা ওপেন করবো না, বিকজ আমার ইনফরমেশন শো করবে। এটা ওপেন করলে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। তারপরে এস এম এস এর টিপ দিলে উপরে দেখবেন একটা ডান লেখা আসছে, তার মানে এটা চলে আসছে এই যে এস এম এস। আর প্রতি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর আপনার লোকেশন এখানে চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে আমি কল লগে গেলে কল লগ চলে আসবে। এই দেখেন ডান লেখা আসছে, নিচে আসছে কল লগ।
আমি ডিটেলস আপনার দেখাচ্ছি। অনেক মানুষ হলো কাজ করে না, কাজ না করলে ভাই আমারটা কাজ করে কেমন? আমার অ্যান্ড্রয়েড 14 কাজ করে, কিন্তু অ্যান্ড্রয়েড 15 ঠিকমতো কাজ করে না। এটা অ্যান্ড্রয়েড ডিভাইসের উপর ডিপেন্ড করে, অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ডিভাইস ডিপেন্ড করে যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কতটুকু সিকিউরিটি আছে, কতটুকু প্যাচ দেওয়া আছে, ঠিক আছে? তার কারণে এটা আমার অ্যাপে কোনো সমস্যা না। ভাই আপনি অ্যাপে কাজ করেন, আরে ভাই সুন্দর করে সেট আপ না করলে কাজ করবে কিভাবে, তাই না? এত কষ্ট করে আমি তৈরি করেছি জিনিসটা, আমি তো চেক করেই তৈরি করছি, চেক না করে ঠাস করে ছেড়ে দেবো এমন করে তো কথা না। আচ্ছা, লোকেশনে ক্লিক করলে আমরা কি পাই দেখি। আমরা এখান থেকে লোকেশন পেয়ে গেছিলাম লাইভ। এখানে ক্লিক করলে আমরা সরি, এখানে ক্লিক করলে আমার লোকেশনটা চলে আসবে। যাই হোক, এখান থেকে আমরা আবার যাই গিয়ে কাজ করি। আমরা সেলফ মুডটা পরে দেখ, আচ্ছা এখনই দেখাই আপনাকে। সেলফ মুড দেখার আগে এক কাজ করি, আমার ক্যামেরাটা আমি ওপেন করে নিই আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য। মূলত আমি একটু অসুস্থ, তো তার কারণে আমার খুবই অবস্থা খারাপ, বেশি অবস্থা ভালো না। তো আমি ভিডিও বানাচ্ছি, মূলত কি আর করবো, আপনারা তো মানেন না ভাই। তাও বলেন ভাই একটা ভিডিও বানা দেন। মানুষ কোন হালে আছে সেটা আপনারা জানেন না, তারপরে বলেন একই কথা, কি আর করা আছে। এটাকে আমি ছোট করে এইখানে রাখি, হ্যাঁ। এখন আমি দেখেন অ্যাপটা আমার এইখানে আছে, তাই না? দেখেন, দেখি আমার মোবাইলে কাজ করে কিনা। এই দেখেন এখানে আছে, তাই না? এখন এটা যেগুলো স্টপ হবে, তারপর আমি লিখবো স্ল্যাশ আবার স্টার্ট, START স্টার্ট। দেন আমরা ওয়েট করি কিছুক্ষণ, কানেকশন হওয়ার জন্য। দেখেন চলে আসছে। জাস্ট এখানে আমি সেলফ মোডে ক্লিক করলাম, এটাকে আমি এই পাশে চাপিয়ে দিই। সেলফে ক্লিক করার পরে আমরা দেখেন কিছুক্ষণ ওয়েট করি, দেখেন অটোমেটিক ডিসপ্লেটা নিচে চলে আসছে, তাই না? অটোমেটিক নিচে চলে আসছে। আর নিচে কিছু আসছে দেখি তো, আই থিঙ্ক এখানে ওই যে কিলগার ও সেট কিলগার গুলো এখানে চলে আসছে। কাজ করি, হ্যাঁ। এই দেখেন এখন আমরা একবার যাই অ্যাপের এখানে, যাই দেখি অ্যাপটা আছে কিনা। কোথায় আমার অ্যাপ? তো আমি দেখছি না অ্যাপ আছে এখানে। এই যে আছে, হ্যাঁ। ওপেন করি, ওপেনই হবে না। ওপেন করি, ওপেনই হবে না। এই দেখছেন, ওপেন করি ওপেন হবে না। এই যে দেখছেন, এটার সেটিং ওপেন হয়, বিকজ এটা অ্যান্ড্রয়েড 14, তার কারণে এটা পুরোপুরি হাইড হয় না। কিন্তু এটা কোনো কাজই করবে না, কোনো কাজ করবে না। এই যে মাঝে মাঝে এটা ওপেন হবে, কিন্তু এটা হাইড হয়ে যাবে। কিছু মোবাইলে হাইড হয়ে যায় ডিরেক্টলি, আর কিছু মোবাইলে এরকম শো করে। এটা যাবে বন্ধ করে চালু করি, আবার মাঝে মাঝে হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি দেখাইলাম। ক্যামেরা অফ। আমরা আমাদের এখানে ওপেন করি। আচ্ছা, এখন আবার আমরা স্টার্ট ক্লিক করে দিই। তারপরের কমান্ডগুলো কি আছে? অলরেডি 13 মিনিটের মধ্যে ভিডিও তৈরি হয়ে গেছে। এখন এখন কত কিছু আস্তে আস্তে, বাপ রে বাপ। আই থিঙ্ক স্টপ তো হয়েছে, তাও আস্তে আস্তে এই উপরে নোটিফিকেশন সব আসতে আছে আমার। আচ্ছা, স্ল্যাশ STRT স্টার্ট, এটা অফ অফ না হলে তো আর আসে না। দেখি, এই আসছে, হ্যাঁ। এখন বাকি কাজগুলো করি। যেমন আমরা এখানে ক্যামেরা ফন্টে ক্লিক করলে দেখবেন কি আসে। আমি আমার এখান থেকে চাপি, ক্যামেরা ফন্টে ক্লিক করলাম। উপরে দেখবেন ডান লেখা আসবে। ক্যামেরাতে ক্লিক করার পরে প্রতি উপরে দেখবেন ডান লেখা আসবে। ক্যামেরাতে ক্লিক করার পরে প্রতি 5 সেকেন্ড পর পর আপনার ক্যামেরা ছবি তুলে আসবে, ঠিক আছে? 5 সেকেন্ড পর পর। তো এটা আমি অন করার পর অফ করে দিই, এখানে অফে ক্লিক করলেই অফ হয়ে যাবে, হ্যাঁ। আমি দূরে চাপছি বিকজ আমার ছবি না দেখা যায়। এই দেখছেন উপরে আমার ইরুমের ছবি আসছে, IP অ্যাড্রেস আসছে। ভাইব্রেশনে ক্লিক করলে দেখেন এই যে এখন ভাইব্রেশন করতেছে। অফ করি, হ্যাঁ অফ হয়ে গেছে। গ্যালারি ফটোতে ক্লিক করলে ছবি আসতে থাকবে। তো এক কাজ করি, আমরা গ্যালারি ফটোতে একবার ক্লিক করি। ক্লিক করার পর এখানে কিছু ডান লেখা আসছে না, এই দেখেন আসতেছে। আমি অফ করে দিই ভাই। আমি জাস্ট গ্লিম দেখাবো আপনাদেরকে, জানি আপনারা বুঝেন। আমি একটু নিচে যাই, একটু নিচে যাই। আহ, এখনো ছবি আসতেছে আমার, আই থিঙ্ক আসছিল। এই দেখছেন এই ছবিগুলো দেখেন চলে আসছে, দেখছেন এগুলো ছবি। হুম, উপরে যাই। আর আছে কি, এগুলো তো দেখালাম। এটা ইনস্টল অ্যাপে ক্লিক করলে আপনার মোবাইলে কি কি অ্যাপ ইনস্টল আছে সবগুলো আসবে। ডিভাইস ইনফো শো করলে আপনি ইনফরমেশন আসবে। এখন ডাউনলোড ফোল্ডার অন, ঠিক আছে? এইটা হলো গিয়ে আমি বুঝাই আপনার, আমি ডিরেক্টলি বুঝাই, আপনাদের অনেক মানুষ বুঝবেন না। এই দেখেন এটা হলো আমার একটা ডাউনলোড ফোল্ডার, তাই না? মেমোরি কার্ডে ডাউনলোড ফোল্ডার। এটার ভিতরে যত কন্টেন্ট আছে, যে মোবাইলটা হ্যাক করছি ওই কন্টেন্ট সব কিছু আপনার এখানে চলে আসবে। এক এক করে সব কিছু ডাউনলোড হয়ে চলে আপনি এখানে চলে আসবে এইটা। আর DCMI ক্যামেরা অন, এটা কি? দেখেন আমাদের যতই ছবি তুলি না কেন, সব ছবি একটা ফোল্ডারের ভিতরে থাকে। সেই ফোল্ডারটার নাম হলো DCIM। এখানে যত ফোল্ডার আছে, এখানে যত ছবি আছে, সব ছবি এখানে চলে আসবে, আপনার টেলিগ্রামে আসবে। এই ফোল্ডারের ভিতরে যত ছবি থাকবে সেগুলো চলে আসবে, বুঝতে পারছেন? সেম পিকচার অন, পিকচার নামে একটা ফোল্ডার থাকে, ওই পিকচারের ভিতরে অনেক সময় অনেক স্ক্রিনশট থাকে, অনেক অনেক কিছু থাকে, সেগুলো চলে আসবে। DCMI ফোল্ডার অন আপনারা যদি ইউজ করেন, আমি বলবো এটা ইউজ করবেন, DCMI অন। ওটা এটার মানে হলো গিয়ে সব ফোল্ডার, মানে DSCMI ফোল্ডার ভিতরে যত সাব ফোল্ডার থাকবে
ঠিক আছে, ওই ফোল্ডার ভিতরে ছবিগুলো আসবে। আর এটাতে শুধু ডিসিএম এর উপরে, সরি, হ্যাঁ, ডিসিএম এর ক্যামেরা ফোল্ডার ভিতরে থাকবে। তো এটা ইউজ না করে এইটা ইউজ করবেন অলওয়েজ, বিকজ এটা কার্যকরী আর ভালো। আর ফুল এইচডি কার্ডে ক্লিক করলে ওর মোবাইলে যত কিছু আছে ওর মোবাইলের ভিতরে, এসডি কার্ডের ভিতরে, মেমোরি কার্ডে সব কিছু চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করি একটা, আমি অন হয়ে গেছে, জাস্ট দেখি। এই দেখেন ফুল এসডি কার্ড সেন্ডিং ইজ অন। আই থিঙ্ক আমার মোবাইলে কাজ নাও করতে পারে। কেন কাজ করবে না? সেটা হলো অ্যান্ড্রয়েড 14, তার কারণে কাজ নাও করতে পারে। ঠিক আছে, না, কাজ এখনো করে নাই, কোনো কিছু আসে নাই। এক কাজ করি, আমি আমার সেলফ মোডটাকে একটু স্টপ করে দিই। স্টপ না করলে তো সমস্যা, বিকজ আমার অ্যাপই গায়েব হয়ে রয়েছে। সেলফ মোড অফে ক্লিক করলাম। হুম, এটা অফে ক্লিক করার পরে আমি আমার ক্যামেরা ওপেন করে নিই, বিকজ আপনাদেরকে প্রত্যেকটা প্রুফ দেখাই। এখানে যাই, হুম, ক্লিক করি। এই দেখেন এখানে ইউটিউব ওপেন হয়েছে, এখন ইউটিউব ওপেন হয়েছে। এলা বুঝতে পারছেন সেলফ মোডের কাজ কি? কিন্তু এখানে আমার কাজ করে নাই। কি কাজ করে নাই আমি আপনাকে আবার বলি। এখানে প্রথমে তো কাজ করে নাই আমার স্টোরেজের, মেমোরি কার্ডের, বিকজ আমার মোবাইলে অ্যান্ড্রয়েড 14, তার কারণে অনেক সময় কাজ করে তো করে না। এটা মোবাইলের থেকে সমস্যা, এটা আমার র্যাটের সমস্যা না। ঠিক আছে, এটা ভালো করে বুঝেন। আমি যে ডিসিএমআই ক্যামেরা ক্লিক করে দেখেন, ডান লেখা আসছে কিন্তু কোনো কিছু আসবে না, কোনো কিছু আসবে না। কারণ আমার এই ফিচারটা কাজ করে না আমার অ্যান্ড্রয়েড 14-এ। ম্যাক্সিমাম অনেক মোবাইলে কাজ করে। অ্যান্ড্রয়েড 14-এর নিচে, 10-এর নিচে সব মোবাইলই কাজ করে। 10 থেকে 11 আমি চেক করে নিই। আমি অ্যান্ড্রয়েড 7-এ চেক করছি, অ্যান্ড্রয়েড 9-এ চেক করছি, অ্যান্ড্রয়েড 15, 14 দুইটা চেক করছি। বাকি আমার কাছে মোবাইল নাই যে আমি চেক করবো। কোনো কিছু পারফেক্ট না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য মোবাইল। আমার কাছে কোনো মোবাইল নেই যে আমি ওরকম ভাবে চেক করব। এই জিনিসটা বুঝেন। আর এই জিনিসটা আমি এত অনেক কষ্ট করে বানাইছি, এতই না ধিমধাম করে হয়ে গেছে কার থেকে লেডিস সোর্স কোড এরকম না, সম্পূর্ণ স্ক্র্যাচ স্ক্র্যাচ, মানে প্রথম থেকে শুরু করে সব কিছু আমি একা তৈরি করছি, সম্পূর্ণ ডিটেলস। আশা করি আপনারা বুঝতেছেন। অতএব প্লিজ এইগুলো সেল করবেন না। আমি দেখছি অনেক গ্রুপে সেল চালু হয়ে গেছে গা। মানে এরকম সেল করলে নেক্সট টাইম এরকম কোনো কিছু পাবেন না। পাইলে আমি এমন পেইড রাখবো বা এমন ইনক্রিপশন দেবো, কেউ পারবেন না এই জিনিসটা করতে। আমার সার্ভার হলে কানেক্টেড রাখুন, তখন সার্ভার তো আর চেঞ্জ করতে পারবেন না। আমি সার্ভার থেকে এমন সিস্টেম করবো যে আমার সার্ভার অন থাকবো, তখন এই এরাট একমাত্র ইউজ করতে পারবেন। আমি এত হার্ড করে ইউজ করবো কিন্তু দেই নেই। আমি মনে করছি ফিল ফ্রি, যেহেতু এটা ওপেন সোর্স হিসেবে দিছি, সেল না করেন, আপনার নাম টাম চেঞ্জ করে চালাই দেন, ক্রেডিটও দেওয়া লাগবে না, চান আর কি কমো আমি। কিন্তু সেল, ডু নট সেল দিস, বিকজ এটা আমি ফ্রি দিচ্ছি। এরকম রেট অনেক, এরকম তো নাই। এটা এটা একটা মাস্টারপিস, বিকজ এটা মাস্টারপিস কেন, এটা তো অনেক কিছু আছে যেগুলো এই পর্যন্ত কেউ বানায়নি এরকম ভাবে। অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড কন্ট্রোল টেলিগ্রাম দিয়ে এরকম একটাও দেখিনি আমি। ঠিক আছে, এত এত আমি ইউজিং ফিচার হিসাবে। আর যেগুলো আছে বাকি, সেগুলো অনেক মানুষ পেইড হিসাবে বিক্রি করে। ওটা করতে পারে, ওদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ফ্রিতে দিয়েছি। সবাই তো আর এক না, তাই না? সবাই চায় টাকা কামাইতে, আর আমিও তো টাকা কামাইতে, কিন্তু আমার তো ওরকম মোটিভ না। আমার কথা আমি শেখাবো। আপনারা জাস্ট আমার ওয়েবসাইটগুলো যাবেন, onlytoolsbd.com, ওইখানে গেলেই আপনারা অনেক কিছু পাবেন। আর onlytoolsbd/tricks অল, এখানে গেলে হ্যাকিং টিপস বক্কচকর পাবেন। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যদি আমার এখানে ওপেন করে দেখেন, যা যা করছি না করছি সব এখানে চলে আসছে, সব কিছু বক্কচকর। যাই হোক, এটাই ছিল ভিডিও টপিক। তো ভালো থাকেন আপনারা। আর ডু নট সেল দিস শিট ব্রাদার। ওকে, ডু নট সেল দিস। বাই বাই, ভালো থাকেন।